আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দেবার পর প্রত্যেকটা মুরগি প্রায় সুস্থ আছে, কিন্তু এর মধ্যে একটা মুরগি হাঁটাচলা করতে পারতেছে না এবং এই মুরগিটা ঝিম ধরে আছে। তৎক্ষণাৎভাবে এই মুরগিকে হাতে নিয়ে দেখি এটা অসুস্থ হয়ে গিয়েছে। সেজন্য অতি দ্রুত এই মুরগিটাকে আলাদা করে রাখতে হবে। কেননা খামারের মধ্যে অসুস্থ মুরগি রাখা মানে বিপদ নিজের হাতে ডেকে নিয়ে আসা। সেজন্য এই মুরগিটাকে তৎক্ষণাৎভাবে আলাদা করে রাখতে হবে এবং এই মুরগিকে সঠিক ঔষধ প্রদান করতে হবে। এই মুরগিটাকে আলাদা করে রাখার পর তৎক্ষণাৎভাবে এই মুরগিকে চিকিৎসা প্রদান করতে হবে। কেননা অসুস্থ মুরগিকে যত দ্রুত চিকিৎসা প্রদান করা যায় তত দ্রুত এই মুরগি সেরে উঠতে পারবে। সেজন্য এই মুরগিকে ঔষধ প্রয়োগ করার জন্য এখানে ঔষধ তৈরি করতে হবে। প্রথমেই আমি কি ঔষধ দিব? প্রথমে অসুস্থ মুরগিকে ঔষধ দিতে গেলে এই অসুস্থ মুরগির শরীরের বাহ্যিক যে গঠন আছে এই গঠনটা দেখতে হবে। যেহেতু আমার মুরগির চোখ মুখ ফুলে গিয়েছে এবং নাকে প্রচুর পরিমাণের পানি আছে, সেহেতু আমি বুঝতে পারলাম যে এই মুরগির ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে। সেজন্য আমি প্রথমেই ব্যবহার করব, আমার বাড়িতে ছিল অ্যামফ্লোরভেট এবং লিভোম্যাক্স, এই দুইটা ঔষধ 3 থেকে 4 দিন ব্যবহার করব। অ্যামফ্লোরভেট যদি সকালে ব্যবহার করি তাহলে লিভোম্যাক্স ব্যবহার করব রাত্রের বেলা। অ্যামফ্লোরভেটের কাজ হচ্ছে গবাদি পশু হাঁস মুরগির শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্রের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। এর পরবর্তীতে ঔষধের পানি দেওয়ার পর এই মুরগিকে খেতে দিব। দেখতেই পাচ্ছেন এই মুরগিটা কত সুন্দর করে এই পানিটা খাচ্ছে। আর একটা কথা খেয়াল রাখবেন যে আপনার মুরগি যদি ঔষধ পানি খায় কিংবা খাবার খায় তাহলে বুঝতে পারবেন এই মুরগি খুব সহজেই সুস্থ হয়ে উঠবে। এই মুরগির এত সুন্দর করে পানি খাবার কারণ কি? আমি যেহেতু রোগ সংক্রমণ হওয়ার আগেই আমি জানতে পেরেছি এই মুরগি অসুস্থ, সেহেতু এই মুরগিকে আলাদা করে রেখে একে চিকিৎসা নেওয়ার চেষ্টা করতেছি। সেহেতু এই মুরগির শরীরে পুরোপুরি অসুস্থ ছড়িয়ে পড়ার আগ মুহূর্তেই যাতে ঔষধ দেবার চেষ্টা করেছি, সেহেতু এই মুরগি এই ঔষধটা খাওয়ার চেষ্টা করতেছে এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি এই মুরগিটা সুস্থ হয়ে উঠবে। আপনারা যারা খামারি আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের মুরগি যদি অসুস্থ থাকে তাহলে সুস্থ মুরগির মধ্যে কখনোই এই অসুস্থ মুরগি রাখবেন না, কখনোই হেলাই কাটিয়ে দেবেন না। কেননা সুস্থ মুরগির মধ্যে যদি অসুস্থ মুরগি রাখেন তাহলে এই অসুস্থ মুরগি থেকে আপনার সুস্থ মুরগির মধ্যেও এই রোগ ছড়িয়ে যেতে পারে। সেজন্য আপনারা যদি দেখতে পারেন যে আপনার খামারে অসুস্থ মুরগি আছে, তৎক্ষণাৎভাবে এই অসুস্থ মুরগিকে সাইড করে রাখার চেষ্টা করবেন এবং তৎক্ষণাৎভাবে এই মুরগিকে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই অসুস্থ মুরগিটা যে সুস্থ মুরগির মধ্যে ছিল অন্ততপক্ষে 3 দিন পর্যন্ত এই অসুস্থ মুরগিকে যে ঔষধটা প্রয়োগ করতেছেন এই সুস্থ মুরগিদেরকেও এই ঔষধটা প্রয়োগ করবেন, তাহলে দেখতে পারবেন আপনার এই সুস্থ মুরগির মধ্যে থেকে আর কখনো এই রোগে আক্রান্ত হবে না মুরগিগুলো। আশা করা যায় 3 থেকে 4 দিনের মধ্যেই এই মুরগিটা ভালো হয়ে যাবে এবং এই মুরগিকে আমি নিয়মিত সকালে অ্যামফ্লোরভেট এবং রাত্রের বেলা লিভোম্যাক্স এই দুইটা ঔষধ ব্যবহার করব এবং 4 দিন পর আমি আপনাদেরকে এই মুরগির আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।